ওর চক্করে তোমার পকেট ফাঁকা হয়ে গেল ভাইজান। আফরিন আমাদের পাশের মহল্লাতেই থাকে, খুব ভালো মেয়ে। নূর, থ্যাংক ইউ। কফি খেয়েই বেঁচে থাকেন আপনি? ইয়া, অ্যাবসলিউটলি। আর আপনি পুরো বিজনেস একাই সামলান সব? আমি শেফ, আমি সেলস, আমি ওনার, সবই আমি। ইমপ্রেসিভ। ইমপ্রেসিভ কেন? আমি মেয়ে বলে? একা হাতে এত কিছু সামলানো ইজ নট এ জোক। আমি হলে তো পারতাম না। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। কফিটা ঠিক আছে? একদম, যতটা তেতো ভেবেছিলাম ততটা হয়নি। হয়তো আপনি সার্ভ করেছেন তাই। তাই না? আপনাকে আমি মাঝে মাঝে প্রায় এখানে দেখি। থাকেন কই আসলে? যখন যেখানে প্রয়োজন। আর কি করেন? সরকারি চাকরি। কাজটা কি? সিক্রেট এজেন্ট। মানে? জেমস বন্ডের খালাতো ভাই। আপনিও বলছেন, আমিও বিশ্বাস করে যাচ্ছি। নূর, আমাদের লাইফটাই না এরকম, মিথ্যে বললে কেউ মানতে চায় না, আর সত্যটা কেউ জানতেই চায় না। কি হয়েছে আফরিন? কাঁদতেছো কেন তুমি? কে ভাঙছে সব? আফরিন, কিরে টাকা কই? আজকে না তোর টাকা দেওয়ার কথা ছিল তোর? ভাইয়া, আপনি যে টাকাটা দাবি করছেন আমি ওটা ম্যানেজ করতে পারিনি। এতটুকু একটা ফুড কোর্ট কতই বা লাভ হয় বলেন? 5,000 টাকা ম্যানেজ করতে পারছি। এটা একটু রাখেন আপনি প্লিজ, আমি আর দিতে পারবো না। এত কথা শুনতে চাইছি? বাকি 45,000 টাকা কালকের ভিতরে দিবি। কালকের ভিতরে টাকা না দিলে ভাইঙ্গা দিমু। আমি এখন কি করব বলেন তো? এই ফুড কোর্টটা দেওয়ার সময় ওরা আমার থেকে 1 লাখ টাকা নিছে, এখন এসে আবার টাকা দাবি করতেছে। আমি কোত্থেকে দিব এত টাকা? এই ফুড কোর্টটা কত কষ্ট করে দিছে শুধু আমি জানি। আমার এতদিনের কষ্ট সব কিছু ভেঙে দিয়ে গেল। আমি কিচ্ছু করতে পারি নাই। কিভাবে বা করব? আমার পাশে তো কেউ নেই যে এসে দাঁড়াবে। আমার লাকটাই খারাপ। তুমি এভাবে ভেঙে পড়ো না আফরিন। তুমি কতটা স্ট্রং হয়তো তুমি নিজেও জানো না। আর আমি তোমাকে বলছি, কয়টা মেয়ে সাহস করতে পারে তোমার মতো? আর কেউ না থাকলেও আমি থাকবো তোমার পাশে। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এখন কি করব? একে তো একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, সবকিছুর দাম বাড়ছে। এই সবকিছু ঠিকঠাক করতে করতেই আমার 2-3 মাস চলে যাবে। তার উপরে এতগুলো টাকার থ্রেট, বুঝতেছি না আমি কি করব। আমার মনে হয় এরকম হেল্পলেস হওয়ার থেকে মরে যাওয়া ভালো। আরে রিল্যাক্স, ডোন্ট ওয়ারি, আর কিচ্ছু হবে না। ওরা তোমাকে সেকেন্ড টাইম আর কখনো ডিস্টার্ব করতে আসবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। এখন চোখটা মোছো প্লিজ। চলো, সন্ধ্যা হবার আগে তোমাকে বাসায় পৌঁছে দিই। বাইরের অবস্থা ভালো না। চলো। তোমার গ্লাভস কোথায়? ভুলে গেছি আনতে। তো খেয়াল তো রাখবা, আশেপাশের অবস্থা তো ভালো না। ভাইরাস কিভাবে ছড়াচ্ছে দেখছো? আচ্ছা, সত্যি কি এত মানুষ মারা যাচ্ছে এই ভাইরাসে? হ্যাঁ, অবভিয়াসলি। অবশ্য এদিকের মানুষ তেমন বুঝতে পারতেছে না, কারণ শহরের ওইদিকে ডেথ রেটটা বেশি। তোমার ফ্যামিলিতে কে কে আছে? কেউ নেই, আমি একা। হ্যাঁ হ্যাঁ, অনাথ আমি। ওয়েল, দ্যাট মেক্স টু অফ আস। আমারও কেউ নেই। তোমারও কেউ নাই হয়ে গেল? হ্যাঁ, সিরিয়াসলি। আমি তো 8 বছর পর্যন্ত একটা অরফানেজেও ছিলাম, শান্তিকুটির অরফানেজ। কি বললা? অরফানেজটার নাম কি বললা? শান্তিকুটির। তোমার মিতালি ম্যামকে মনে আছে? হ্যাঁ, কিন্তু তুমি তাকে কিভাবে চেনো? তুমি কোন সাল পর্যন্ত ছিলা? ফেব্রুয়ারি 2004 পর্যন্ত ছিলাম। আর আমি 2005 এসেছিলাম। একটু জন্য দেখা হলো না। ওয়েল, এখন দেখা হয়ে গেল। পৃথিবীটা আসলেই অনেক ছোট। কিংবা এটাও হতে পারে যে নিয়তিই চাইতো আমাদের দেখা হোক। তাই না? হ্যাঁ, তুমি মিস করো অরফানেজটা? অনেক, কিন্তু বড় হওয়ার পর আর যাওয়া হয়নি। তোমার নেক্সট প্ল্যান কি? জানি না, জব থেকে রিটায়ার করে অরফানেজে গিয়ে ওদের টেক কেয়ার করবো, এটাই। আর